সাপের জিভ যে মাঝখানে চেরা থাকে তা আমরা সবাই জানি, কিন্তু এই চেরা জিভ থাকার পেছনে একটা গল্প লুকিয়ে আছে হিন্দু পুরাণে। এই আশ্চর্যজনক পৌরাণিক কাহিনী নিয়ে আগের একটি পর্ব আমরা উপস্থাপন করেছি। আপনারা স্ক্রিনের ওপরে লিঙ্ক ক্লিক করে ওই পর্ব দেখে নিতে পারেন। নিচের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। গরুড় অমৃতের পাত্র নিয়ে এসে কদ্রুর পুত্রদের বলে যে আমি তোমাদের কথা রেখেছি, আর অমৃতের পাত্র ওই কুশের উপর রাখা আছে, তোমরা স্নান করে এসে গ্রহণ করতে পারো। তো সর্পপুত্ররা স্নান করে ফিরে এসে দেখে যে অমৃতের ভান্ডার আর ওই কুশের উপর নেই। তারা তখন বুঝতে পারে যে তাদের সাথে কেউ ছলনা করেছে। তারা ভেবে দেখে যে ওই কুশের উপর যেহেতু অমৃতের পাত্রটা রাখা ছিল, কোনোভাবে যদি ওই কুশের উপরে কিছুটা অমৃত পড়ে গিয়ে থাকে, তাই তারা কুশকে জীব দিয়ে চেটে খেতে শুরু করে, যার ফলে সাপের জিভ মাঝখান থেকে চিরে যায়। সাপের চেরা জিভের পেছনে এটাই হচ্ছে রহস্য। আজকের পর্বে সাপের চেরা জিভ ও ঘন ঘন জিভ বের করার পেছনে বৈজ্ঞানিক কী কারণ আছে তা আমরা জানব। ওয়েলকাম টু স্যাক্রেড সায়েন্স। পুরাণ ও মহাভারতের কাহিনীগুলি ছোট ছোট গল্পের আকারে উপস্থাপন করার ছোট্ট প্রয়াসই হল স্যাক্রেড সায়েন্স। পৌরাণিক রোমাঞ্চকর কাহিনীর সঙ্গে আধুনিক বিজ্ঞানের সংযোগ ঘটানোর এক ক্ষুদ্র প্রয়াস। সঙ্গে থাকুন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের গল্প। সাপেরা আসলে শুনতে পায় না, দৃষ্টিশক্তিও খুব একটা ভালো নয়, তাই তাদের ঘ্রাণ শক্তির মাধ্যমে গন্ধ শনাক্ত করার উপর নির্ভরশীল থাকতে হয়। সাপের মুখের উপরের অংশে জ্যাকবসন অঙ্গ নামে একটি অঙ্গ থাকে, যার কাজ হলো গন্ধ বা রাসায়নিক তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা। সাপ জিভ বের করে আর মুখের দুপাশ থেকে রাসায়নিক কণা সংগ্রহ করে। তারপর সেই কণা জিভের সাহায্যে মুখের ভেতর জ্যাকবসন অঙ্গে পৌঁছায়। তারপর জ্যাকবসন অঙ্গ সেই রাসায়নিক কণাগুলোকে বিশ্লেষণ করে বাহ্যিক পরিবেশ সম্পর্কে তথ্য প্রদান করে। এই অঙ্গ গন্ধের খুব ক্ষুদ্র পরিবর্তনও শনাক্ত করতে পারে। সাপের জিভ চেরা হওয়ায় তারা মুখের দুই পাশ থেকে রাসায়নিক সংকেত সংগ্রহ করতে পারে, যার ফলে শিকার চলাচলের দিক নির্দেশনা সঠিকভাবে করতে পারে। মানে এটা তাদের নেভিগেশন সিস্টেম হিসেবেও কাজ করে। এই জিভের সাহায্যে অন্যান্য সাপের গন্ধ শনাক্ত করতে পারে, যা তাদের প্রজনন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাটিতে বা গাছে থাকা গন্ধ দ্বারা তারা অন্য সাপের উপস্থিতি, বিশেষ করে বিপরীত লিঙ্গের সাপের উপস্থিতি বুঝতে পারে। নিজের বাহ্যিক পরিবেশ সম্পর্কে সবসময় সচেতন ও অবগত থাকতে ঘন ঘন জিভ বের করে ও রাসায়নিক কণা গন্ধ সংগ্রহ করতে থাকে। জিভ চেরা ও লম্বা হওয়ার কারণে সাপ তার মুখের সামনের অনেকটা অংশ জুড়ে রাসায়নিক সংকেত সংগ্রহ করতে পারে। জানতে পারে আশেপাশে কোনো শিকার অর্থাৎ ইঁদুর, ব্যাঙের উপস্থিতি, নাকি অন্য কোনো সাপের উপস্থিতি, নাকি অন্য কোনো প্রাণীর উপস্থিতি। এটাই হলো সাপের চেরা জিভ ও বারবার জিভ বের করার বিজ্ঞানসম্মত কারণ। আমাদের এই উপস্থাপনাগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।